সদ্য অনুমোদনকৃত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ ও অবাঞ্ছিত ঘোষণা করে উক্ত কমিটি স্থগিত ও ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাঁথিয়া উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। পাবনা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসান মিয়ার রিপোর্টে দেখুন বিস্তারিত। 16 নভেম্বর বিকেলে পাবনা সাঁথিয়া উপজেলার বোয়ালমারী ও কোনাবাড়ি এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলে প্রায় সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় উপস্থিত নেতাকর্মীরা অনতিবিলম্বে সদ্য অনুমোদনকৃত আহ্বায়ক কমিটি স্থগিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন। সেই সাথে তারা বর্তমান কমিটি স্থগিত ও ভিপি শামসুর রহমানকে আহ্বায়ক করে কমিটি গঠনের দাবিতে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন। সাঁথিয়া উপজেলা বিএনপির যে কমিটি দিয়েছেন একেবারে অবৈধ একটা কমিটি, একবারে জনগণ থেকে বিচ্ছিন্ন একটা কমিটি, যে অগ্রহণযোগ্য একটা কমিটি। সেই কমিটির দেওয়াতে আমরা আজকে একটা প্রতিবাদ মিছিল করার একটা সিদ্ধান্ত নিয়েছি, পূর্বঘোষিত সিদ্ধান্ত এটা। সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে মিছিল করব। সেই মিছিলটাকে শান্তিপূর্ণ উপায়ে একটা মিছিল করব। সেই শান্তিপূর্ণ মিছিলের লোক কেবল আমরা আস্তে আস্তে আসছেন। সেই সময়ে এই খায়রুন নাহার, শওকত হোসেন নীলুর ওয়াইফ, যিনি বিএনপি ভাঙার মূল কারিগর ছিলেন, সেই নীলুকে আজকের এই থানা বিএনপির আহ্বায়ক করেছেন। যিনি আহ্বায়ক করেছেন তিনি হলেন সাবেক ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান হাবিব। আজকে যে সিদ্ধান্ত নিয়েছেন ওনা বিএনপিকে খণ্ডে বিখণ্ডিত করার জন্য যে ওনা কন্ট্রাক্ট নিয়েছেন, তাই সেই কন্ট্রাক্টের ভিত্তিতে আজকে এই প্রোগ্রামটাকে ভাঙা এবং অতর্কিত নিরীহ জনতার উপর যে আক্রমণ করেছে এই বিএনপি ভাঙার কারিগরের একটা অংশ, এটা একটা অংশ। এই হিসাবে আমি বলতে চাই যে আগামী দিনে আমাদের আরও কর্মসূচি আছে। সে কর্মসূচি আমরা আগামীকালকে একটু পরে আপনাদেরকে জানা দেব। এবং আমরা আগামীকালকে ঢাকাতে গিয়ে ঢাকা পল্টন পার্টি অফিসের সামনে আমরা প্রতিবাদ মিছিল করব এবং অনশন করব। এটা আমাদের সিদ্ধান্ত। এই কমিটি যেটা এই কমিটি দিয়েছেন, এই খায়রুন নাহারকে অবৈধ একটা কমিটি, এই কমিটি না ভাঙা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আসলে আপনাকে একটা জিনিস ভাবতে হবে যে এই যাদের হাতে রড, কিরিচ এবং দেশীয় অস্ত্র ছিল তারা কারা, আপনাকে ভাবতে হবে, আপনাকে চিহ্নিত করতে হবে যে এরা কারা। এরা হলো আওয়ামী লীগের দোসরেরা। আজকে যারা বিএনপির একটা অংশ, যারা আজকে এই যে তথাকথিত পুলিশ সদস্য ছিলেন ওনা সালাউদ্দিন সাহেব, এই সালাউদ্দিন সাহেব আওয়ামী লীগের লোকজনকে নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের লোকগুলোর উপর অতর্কিত হামলা করে। এটা আপনাদের দেখতে হবে। হ্যাঁ, আমাদের আহত হয়েছে, আমাদের লোক আহত হয়েছে, হাসপাতাল আছেন। আপনারা দেখেন যুবদলের সাবেক আহ্বায়ক, সাথিয়া থানার যুবদলের আহ্বায়ক, তিনি আহত আছেন, হাসপাতালে আহত আছেন, আরো অনেকে আহত হয়েছেন। এবং আমাদের বিভিন্ন জায়গার যে নেতাকর্মীগুলো এসেছে তাদের গাড়ি ভাঙা হয়েছে, তাদেরকে এমন মারা হয়েছে, কুকুর মারার মতো মেরেছে এরা। একেবারে অন্যায়, অবৈধ এই কমিটি। আসলে যে কমিটিটা দেওয়া হয়েছে এই কমিটির মূল কারণটা, উদ্দেশ্যই তাদের এটা।